আসলে কি গরুর মাংসটা ত্বকের ধর্মত খাওয়া আছে কি না আছে? ত্বকের কি ধর্মত এটা আছে নাকি যে শুয়ারের মাংস খাওয়া? ত্বকের ধর্মত কি এটা আছে না যে কুকুরের মাংস খাওয়া? ত্বকের ধর্ম কি এটাতে আছে না সাপ ব্যাং খাওয়ার? ত্বকের কাছে যদি এতগুলো বস্তু যাইছ, তাহলে আমাদের কাছে গরুর মাংস কিনে যাইছো না। আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় দর্শক মন্ডল ভাই বোনরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাকে দোয়া আশীর্বাদ আমি অনেক অনেক ভালো আছি। হিন্দু ভাইদেরকে নিয়ে আর আমার মুসলমান ধর্মকে নিয়ে আমি দুইটা কথা কব আনছি। আমি জানি না আপনাদের মাঝে কথাটা কবাটা ভালো হবো না শুদ্ধ হবো না ভুল হবো, এটা আপনারা আমার মতামত জানাই দিবেন। আজকে কিন্তু গরুর মাংস বিলে নিয়ে কথা কবান আছি। আমাদের ধর্মত কিন্তু সবথেকে প্রিয় খাদ্য হইল গরুর মাংসটা। আজকে আমরা কিন্তু গরুর মাংস খাই, হিন্দু ভাইদের কিন্তু বহুত অসুবিধা হয়। কিন্তু যারা গুণের হিন্দু ভাই, যারা অরিজিনালি হিন্দু ধর্মের ভাই, তারা কিন্তু কোনো দিনও সেই গরুর মাংস নিয়ে কোনো দিন মানে কুযুক্তি করে না, কোনো সময় কুযুক্তি করে না। আর কুযুক্তি এই মানুষটাই করে, হিন্দু ভাইদেরা যে গল্প করে যে আমরা গরুর মাংস খাই না, আমরা গরুক মাথা বিলা মানি, গরু মা হিসেবে মানে। আর আজকাল হিন্দু ভাইরা যদি কিংবা গরুর মাংস না খা, তারা কিন্তু কোনোদিন বামুন হওয়া যায় না। এটা কিন্তু আমি বলি নাই, এটা কিন্তু একটা ধর্মের হিন্দু লোক দু ভাই বলছে। এটা কিন্তু আমি আপনাকে প্রমাণ দেখাইতে পারবো। এটা কি কয় না আপনারা শোনান আর আমি অল্প শুনি। দয়া ধর্মকে কিন্তু ভিডিওটা কি কাটাকাটি করবেন না, আপনার বরাবর দেখতে থাকেন। হিন্দু ধর্মে গোমাংস কোথাও নিষিদ্ধ করা নেই। একটা সময় চল ছিল গরুর মাংস না খেলে সে ভালো হিন্দু হতে পারবে না, সে ব্রাহ্মণ তো হবেই না, তাকে গরুর মাংস খেতেই হবে। এটাই এই সময় যখন হিন্দু ধর্মের আবার পুনর্জাগরণের চেষ্টা হয়, সেই সময় তারা ওই দীর্ঘদিন যেহেতু গরুর মাংস আর খাওয়া হ্যাবিট নেই ব্রাহ্মণদের, তখন তারা নিজেকে একটু সতী সাজানোর জন্য তারা বলল এই গরুকে মা হিসাবে পুজো করতে হবে। এই গরু নিয়ে যতদিন ওরা রাজনীতি করবে, আমি ততদিন ওপেনলি গরুর মাংস খেয়ে সেটার প্রতিবাদ আমি এই সকল ভাইগেরই কবান আছি, যে সকল ভাইয়েরা নাকি গরুর মাংসের উপরে বিরোধী থাকে রাহিস, তারা কিন্তু আমি এই কথাটা কব, তোদের ধর্মর কিতাব গিল্লা যা আছে তোরা ভালো করে পড়ে দেখিস যে আসলে কি গরুর মাংসটা তোদের ধর্মত খাওয়া আছে কি না আছে। তোদের কি ধর্মত এটা আছে নাকি যে শুয়ারের মাংস খাওয়া? তোদের ধর্মত কি এটা আছে না যে কুকুরের মাংস খাওয়া? তোদের ধর্ম কি এটাতে আছে না সাপ ব্যাং খাওয়ার? তোদের কাছে যদি এতগুলো বস্তু যাইছ, তাহলে আমাদের কাছে গরুর মাংস কিনে যাইছ না। তা তোমরা যদি মিলে খাবার নাকি পারি, তো তোমাদের ধর্ম লোক কিছু কিছু লোক আছে, তাদের কিসের জন্য চলে, মানে ওই জাতের লোক গেলে আপনাদের সাথে মিশবে নাকি পারে না, আর আমাদের সাথেও মিশবে নাকি দিব না। এটা মানে ওই আপনাদের বদমাস ভাইয়ের কথা ইলা। আমরা হইলে সনাতন ধর্মের মানুষ, আর আমরা হইলাম আল্লাহর বান্দা। আবার কোরআন পড়া বন্ধ করো, মাদ্রাসা ভেঙে দেও। তাদেরকে আমি এই কথাটা কবান আছি, তোমরা কিন্তু বামুন ঘরের যেটা যারা বামুন আছে তাদের কাছে তুমি যাই বসাবসি করো যে অ্যাকচুয়ালি যে আমাদের ধর্মর লোকটা আর আমাদের ধর্মটা কিরকম পবিত্র ধর্ম। এই ধর্মর আমাদের ধর্মটা নিয়ে যে তোমরা এত খেলা খেলবে না, সেটা কিন্তু তোমাদের ভুল ধারণা। আর এই কথাটা সবসময় ভেবে রেখো যে আজকে 2026, 2027, 2030 কিংবা 32 কিংবা 35, 40 যাই হোক, ওই একটা টাইমে দিশা পাবা যে আমাদের মুসলিম ধর্মের মানুষগুলো কিরকম শান্ত মানুষ। তোমাদের মতো পাঁচজি কিন্তু আমরা না। তোমরা কিন্তু যেগুলো একটা কথা, ছোট কথা কিন্তু বড় করে নিয়ে মানে পজিটিভ বিলে যাও। আমরা যেকোনো একটা পজিটিভ কথা কিন্তু কত কত সময় নেগেটিভ বিলে ভাবি, আর আপনারা কিছু কিছু কথা নেগেটিভ কথা কিন্তু কত কত সময় পজিটিভ বিলে ভাবে নাও। সরকার গঠন কিন্তু আমাদের মুসলিম ধর্ম করা হতো, কিন্তু আমাদের মুসলিম ধর্ম না খুব শান্তি আছি আমরা। আর আমাদের মুসলিম ধর্মের মানুষ থোড়া যে আল্লাহ সবর দিছে, এটা কিন্তু নিয়মের বাইরে। যে সকল ভাই, যে সকল তোমাদের হিন্দু ভাইকে কবান আছি, যে সকল ভাই তোমরা এরকম রাজনীতি করে আসো, এই রাজনীতি না করে এখনো তোমরা বামুনের কাছে যায়, তোমাদের যেটা মন্দিরে কি থাকে পূজারি, তাদের কাছে তোমরা বসাবসি করো যে আসলে আমাদের ধর্ম লোকটা কিরকম শান্তির লোক, আমাদের মুসলিম ধর্ম পবিত্র ধর্ম। তাদেরকে আমরা, আমাদের মুসলিম ভাইকে আমরা সবাইকে আমরা সালাম জানাই যে আমাদের ধর্মের মানুষগুলো যে এত আল্লাহ শান্তি দিছে, এটা কিন্তু নিয়মের বাইরে। তোমরা কিন্তু সবসময় ভগবান ভগবান করো, তোমরা তো ভগবান করে না, তোমরা ভগবানের অবহেলা করো। তোমরা সবসময় ভগবানের কি নাকি মানো, ভগবানের তোমরা কোন হিসেবে মানো? আজকে মন্দিরে পূজা করলে কিন্তু সবসময় ভগবানের পা যায় না। আর ভগবানের তোমার কর্ম করার লাগবো, তোমার ভগবানের কর্ম এই জন্যই করার লাগবো যে আমরা পূজা করলে সবসময় ভগবানের পাই নাই, এত না। তুমি মানুষের খেজমত করো, তুমি ভগবানের খেজমত করো, তাহলে সে তুমি ভগবান পাবা।
আজকে তোমরা এই কথা সবসময় লক্ষ্য রাখবে, তোমাদের ভগবান কোন সময় হাজার কি, যে সময় তোমরা বিপদ পড়ো সেই সময় তুমি আর ভগবান আসে পড়ে, তখন মন্দিরে যে সাথে দোয়া করো যে আমাদের বিজনেস খারাপ যাওয়া নিচ্ছে, আমাদের মেয়ের বিয়ে হয় না, আমাদের পোলার ভালো একটা বউ হয় না, এই সময় থেকে ভগবানের দরকার পড়ে। আর আমাদের কাছে যে কোনো একটা দিন আসুক, সবসময় আমরা আল্লাহ 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 করি। আমাদের ধর্মের লোকটাই এমন খুব ভদ্রস্থ লোক, আমরা সবাইকে আমরা সালাম জানাই। আর যত পারেন আমার ভিডিওটা শেয়ার করে দেন, আরও 10টা ভাইকে আপনারা দেখবেন চেষ্টা করে দেন, যত পারেন ভিডিওটা শেয়ার করে দেন হিন্দু ভাইদের কাছে, আমার এই ভিডিওটা দিন হিন্দু ভাই দেখবেন পারে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ, পরের ভিডিওতে।